যারা যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত ছিল তাদের এখন অ্যাকাউন্টেবল হইতে হবে। ওই কাজটা আমি করতে পারি নাই। বর্তমান যে বোর্ড সভাপতি উনি ন্যাশনাল প্লেয়ারদের নিয়ে এসে ইট ওয়াজ এ প্লি, আই ওন্ট সে রিকোয়েস্ট, আমাদের দিকে তাকিয়ে আপনার যেমনি করতে হবে আপনার। তখনকার ফাইম সিলা ছিলেন তো আপনার বিপিএল গভর্নিং কাউন্সিলে, তাকে নাকি কোনো পরিকল্পনা রাখা হয় না, তাকে ছেড়েই নাকি। বিসিবির দায়িত্ব পেয়ে একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক আলোচনায় তামিম ইকবাল খান। বিপিএলের গেল 2 আসরে ফ্র্যাঞ্চাইজি বিতর্কে কঠোর অবস্থানে দেশের সাবেক কাপ্তান। যেখানে যাচাই বাছাই ছাড়াই ফ্র্যাঞ্চাইজি সিলেকশন, পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই বিপিএল আয়োজন এবং নানা ইস্যুতে তৎকালীন দায়িত্ববানদের সমালোচনা করেছেন বিসিবির নয়া বস। তামিমের করা এসব অভিযোগের জবাব নিতেই বিসিবির সাবেক প্রেসিডেন্ট এবং সদ্য বিদায় নেয়া বোর্ড পরিচালক ফারুক আহমেদের মুখোমুখি হয় স্টার প্লে, যেখানে 11তম বিপিএল আয়োজনের কারণ হিসেবে বর্তমান বোর্ড সভাপতির ওপরেই দায় দিয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক। বর্তমান সভাপতির কথা শুনেছি আমি, এরকম টিম না পাওয়া গেলে বিপিএলই করার দরকার নাই। এটা তো খুব ইজি একটা সলিউশন, তাই না? সবচেয়ে ইজি সলিউশন আমার জন্য, এই ইজি সলিউশন ছিল ওই সময়টায়। ওই কাজটা আমি করতে পারি নাই। বর্তমান যে বোর্ড সভাপতি উনি ন্যাশনাল প্লেয়ারদের নিয়ে এসে মানে ইট ওয়াজ এ প্লি, আই ওন্ট সে রিকোয়েস্ট, ইট ওয়াজ এ প্লি, ইউ আর এ ফর্মার ক্যাপ্টেন, ইউ হ্যাভ বিকাম এ বোর্ড প্রেসিডেন্ট, ইট ইজ আপনার দায়িত্বের মধ্যে পড়ে আমাদের দিকে তাকিয়ে আপনার যেমনি করতে হবে আপনার বিপিএলটা। সো দ্যাট ওয়াজ দ্য অনলি প্রেশার আই ফেল্ট। একজন ক্রিকেটার হিসেবে তামিমের বিপিএল খেলতে চাওয়ার আকুতি পানির মতোই স্বচ্ছ। তবে সে সময়ে বিপিএলের দায়িত্বে থাকা ফাহিম সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুক আহমেদ। 5ই আগস্টের পরে বাংলাদেশের সব টাকা পয়সা যাদের ছিল সব পালিয়ে গেছে। তখন কিন্তু এখন এই যে বড় বড় কথা, এইটা নাই কেন, ওইটা হয় না কেন, যারা ছিলেন তখনকার ফাইম সিলা ছিলেন তো আপনার বিপিএল গভর্নিং কাউন্সিলে, তাকে নাকি কোনো পরিকল্পনা রাখা হয় না, তাকে ছেড়েই নাকি আসলে। এগুলো তো আপনি এখন একটা মানুষ যা বলবেন সব বলতেই পারেন সে। এখন তো এটা আসলে তখন কি পরিকল্পনায় কে ছিল না, তারা তো চাচ্ছে বিপিএলটা যাতে ফ্লপ ডিজাস্টার হয়। আপনি পরিকল্পনা রাখবেন কিভাবে? তার ভূমিকাটা তখন কি ছিল? তার ভূমিকা তো সারাক্ষণ সে বলতো যে মানে সারাক্ষণ দোয়া করতো যে এই বিপিএলটা যাতে ধ্বংস হয়ে যায় বা না হয় যাতে খেলাটা। সে দেশে বাইরে ছিল 20 না 22 দিন। আমার আরেক মেম্বার সেক্রেটারি ছিল 20 দিন দেশের বাইরে। আমি যদি বিপিএলটা না করতাম কি বলেন তো কি অসুবিধা, কাদের সবচেয়ে বেশি অসুবিধা কার হতো? ডিরেক্ট প্লেয়ারদের। এদিকে ফারুকের শাসনামলে বিপিএল থেকে লস নয় বরঞ্চ লাভের মুখ দেখেছে বিসিবি। সাবেক এই ক্রিকেটারের দাবি, অন্তর্বর্তী সরকারের চাপে বিপুল পরিমাণ অর্থ গচ্ছা দিয়েছেন তিনি। এখন তাদের কষ্টটা তো আমি বুঝি। আপনি টিকেটে যেই ইতিহাস সৃষ্টি করেছি আমার সময়, আমি আগে যারা ছিল তারা পুরা ধরা খেয়েছে। 1.5 থেকে 2 কোটি টাকা ইনকাম পার ইয়ার। আমার ইনকাম ছিল 12.5 কোটি টাকা এক সিজনে। আপনি বুঝেন 12 বছর, আপনি হিসাব করেন এখন কত টাকা করে ড্রেন হয়েছে। একটা শুভঙ্করের ফাঁকি আছে ওখানে। গভর্নমেন্ট বলল তারুণ্য উৎসব করবে, কনসার্ট করবে, এটা আমি বিপিএল আমি হলে করতাম না বোর্ড প্রেসিডেন্ট। ইট ওয়াজ প্রেশার ফ্রম দ্য চিফ অ্যাডভাইজার, স্পোর্টস অ্যাডভাইজার। ওইখানে 14 কোটি টাকার একটা হিসাব আছে। সো ইউ টেক 14 কোটি টাকা, তাহলে তো বিপিএল ব্রেক ইভেন আমার সময়। আচ্ছা, ওই যে তারুণ্য উৎসবের একটা খরচ, ওটা হচ্ছে বিসিবি থেকে, ওটা বিপিএল এর খরচ হিসেবে হিসাবে ঢুকাই দিছে। সো দ্যাট ইট লুকস মানে বিপিএল এর লস। যাবার বেলায় বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবালের প্রতি বিশেষ বার্তাও দিয়েছেন ফারুক আহমেদ। বর্তমান প্রেসিডেন্টকে একটা জিনিস আমি তাকে বলতে চাই যে বিফোর হি মেক্স এ স্টেটমেন্ট হি শুড বি থিঙ্কিং আই এম প্রেসিডেন্ট বিফোর হিম, ক্যাপ্টেন বিফোর হিম, প্লেড ফর দ্য ন্যাশনাল বিফোর হিম, আই বিকেম চিফ সিলেক্টর। আমার হাত ধরে কিন্তু এরা এই তামিম সাকিবেরাই কিন্তু ন্যাশনাল ঢুকেছে। অ্যান্ড যে প্রজ্ঞাটা আমার ছিল, এই প্রজ্ঞাটা হয়তো বা তামিমের আরও 1-2 বছর পরে ডেবিউ হইতো যদি আমি না থাকতাম। তামিম তো আসছে বিকজ তামিম ইজ এ গুড প্লেয়ার, ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। বাট আমি না থাকলে তোর ডেবিউটা 1 বছর পরে হতো। আমি না হলে তো ওর ডেবিউতে 50 করে আমরা ইন্ডিয়াকে সুপার 8 থেকে যাওয়া থেকে বন্ধ করতে পারতাম না হয়তো বা। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।